বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে সর্বোচ্চ কম দামেই কিন্তু বেচাকেনা হয়ে থাকে গরু। যারা বিশেষ করে কম দামে গরু কিনতে চাচ্ছেন তারা এই নাম্বারটি দেখছেন, এর সাথে যোগাযোগ করবেন। গরুগুলো খুব সহজে একে ব্যবহার করে কম দামে কিনে নিতে পারবেন খুব সহজে এই বাজারগুলো থেকে। তো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা এই বাজারটিতে আসার প্রপার একটা লোকেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এই বাজারটিতে এসে খামার উপযোগী গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহ পাকের রহমতে, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি। আজকে বাজারটি চলমান ছিল আমাদের খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর বাজার। আজকে শনিবার এবং এই শনিবারের বাজারে খামার উপযোগী ছোট সাইজের এবং মাঝারি সাইজের গরুগুলো কিন্তু মোটামুটিভাবে ভালোই অ্যাভেলেবেল ছিল এবং গরুগুলো আসলে কেনার মতোই প্রাইজের মধ্যে ছিল, যে গরুগুলো আসলে আপনারা কিনে নিতে পারবেন। আপনারা তো জানেন যে আসলে খামার উপযোগী গরুগুলো মন আকারে খুবই কম বিক্রি হয়, এরপরও দিন শেষে সবাই মনের কথাটা নিয়েই আসে, কিন্তু খামার উপযোগী গরুগুলো কখনোই মন হিসাবে আসলে কোনো বাজারেই বিক্রি হয় না। যে সকল বাজারগুলোতে মনের কথা বলা হয় এইগুলো জাস্ট ভাওতাবাজি এবং কাস্টমারের ইন্টেনশন জাস্ট আর কি নেওয়ার জন্য এই ধরনের কথা বলে। তবে আপনারা বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন বা কিনবেন, এ ধরনের মন মানসিকতা আসলে যাদের আছে, যেন আপনি গরু কিনবেন মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে, বা দেখা যাচ্ছে যে আপনি আপনার বাজেট ট্রায়ালের মধ্যে গরু যদি খুঁজে থাকেন এবং সুস্থ সবল এবং খামারের জন্য বেস্ট কোয়ালিটির গরু যদি আপনারা বিশেষ করে খোঁজার পরিকল্পনা করেন, তাহলে আমি একবার বলবো যে ওয়ান টাইম হইলেও একবার আপনারা আমাদের চাঁপাইনবাবগঞ্জে ভিজিট করে দেখতে পারেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট রয়েছে, জাস্ট আমাদের তত্তিপুর হাটে আসতে হবে, বিষয়টা কিন্তু এমন না। অনেক বাজার রয়েছে, যেমন চাঁপাইনবাবগঞ্জ বটতলা হাট, তারপরে রয়েছে সোনাইচন্ডী হাট এবং কানসাট গরুর হাট, খাসের হাট, মনকষা গরুর হাট, আরগাড়া গরুর হাট, এরপরে সর্বশেষ আছে আমাদের তত্তিপুর গরুর হাট, যেটা আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সবচাইতে ভালো একটি হাট হিসাবে ধরা হয়, বা ভালো একটি হাট হিসাবে খামার উপযোগী গরুগুলো পাওয়া যায়, এই হিসাবে আসলে এই হাটটিকে ধরা হয়। তো যারা বিশেষ করে খামার উপযোগী গরু মানে নিবেন বা কেনার পরিকল্পনা আছে, আপনারা আমাদের তত্তিপুর বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন গরুগুলো কেনার জন্য। এবং এখানে আসলে আমার কাছে মনে হয় যে আপনারা গরু কিনেন বা না কিনেন, এখানকার গরুগুলো দেখে কিছুটা হইলেও আপনাদের আর কি আস্থা আসবে বা তৃপ্তি আসবে যে না, আমরা ভালো গরুগুলোই দেখলাম এবং ভালো গরুগুলোই এখানে আসলে বাজারজাত হয়। গরু কিনা যাবে কি যাবে না, আসলে তো এটা পুরোপুরিভাবে ভাগ্যের উপরে নির্ভরশীল হবে, বা দেখা যাচ্ছে এটা ভাগ্যের উপরে ডিপেন্ডেড করবে যে আসলে আপনি গরুগুলো কিনতে পারছেন কি পারছেন না। আমি যতই বলি যে এখানে গরু কম দামে পাবেন বা এখানে কম দামে গরু পাওয়া যায়, আসলে আমি ব্যতীত রয়েছে এই হাট। আমি জাস্ট একটা ভিডিও বানাই দিলাম, আমি মুখে কথা বলে দিলাম, কিন্তু মুখে কথা বলা আর রিয়ালিটিতে কাজ করা অনেক আলাদা বিষয় এবং অনেক আলাদা জিনিস। তো যারা আসলেই গরু কেনার কথা মনে মনে ভাবছেন যে গরু কিনবেন বা গরু কেনা উচিত, আপনারা আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসলে দেখতে পারেন চেষ্টা করে। আমি শিওর না যে আপনি এখানে আসলেই গরু কিনতে পারবেন, বাট আমি এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি, আমাদের চাঁপাইনবাবগঞ্জে অসংখ্য গরু কিন্তু রয়েছে। এই গরুগুলো দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন। এবার দামের বিষয়টা যদি বলি, যেহেতু আমাদের এলাকাতে প্রচণ্ড গরু এবং অসংখ্য গরু কিন্তু এখানে রয়েছে এবং কুরবানি ফেরতও অনেক গরু কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে রয়েছে, হয়তো বা কিছুটা কম দামে গরুগুলো পাওয়ার সম্ভাবনা মেবি হয়তো বা আছে। তবে আই এম নট শিওর যে আসলে আপনি পেয়ে যাবেন কম দামে। বিষয়টা যদি আমি গ্যারেন্টির সাথে বলি তাহলে বোকামি হবে, বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে আসলে একটা প্রলোভন দেওয়া হবে, এছাড়া আর কিছুই না। আপনারা আসবেন, দেখবেন,
বাজারগুলোতে অসংখ্য গরু আসলে রয়েছে এবং এই গরুগুলো আপনারা খুব সহজেই আমাদের বর্ডার এলাকাগুলো থেকে দেখে শুনে কিনে নিতে পারবেন। আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে যে জিনিসটা আপনি জানতে পারবেন, আমাদের বাজারগুলোতে আপনারা আসার লোকেশনটা মোটামুটিভাবে জানতে পারবেন। যেমন আমরা যে বাজারটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই গরুগুলো হয়তো বা পাবেন না, তবে এই টাইপেরই কিছু গরু রয়েছে যেগুলো মাঝারি সাইজের গরু, এবং এই গরুগুলোর মাঝারি সাইজের যে প্রাইসটা রয়েছে সেটা আপনারা নিজেরা আসবেন এবং আসার পরে গরুগুলোকে দেখার চেষ্টা করবেন, দেখে শুনে কেনার চেষ্টা করবেন। মাংসের রেট হিসাবে যদি আমি আপনাদেরকে বলতে চাই, মাংসের রেটের কথাও আপনাদেরকে আমি বলতে চাই না, কারণ মাংসের রেটের কথা বললেও আসলে বোকামি ছাড়া আর কিছুই হয় না। কারণ একজন ক্রেতায় আসলে গরুর দাম নির্ধারণ করবে যে আসলে এখানে কম দাম না বেশি দাম, আর একজন বিক্রেতা আসলে দামগুলো নির্ধারণ করতে পারে। আমি নির্ধারণ করার কেউ না, কারণ আমি জাস্ট এখানে ভিডিও বানাইতে আসি, ভিডিও বানা শেষ হইলে আমি আমার মতো বকর বকর করে শেষ করে দেই। কিন্তু আমাদের ভিডিও দেখা যারা আসে, এই আসার পরে কষ্টগুলো তো তারাই করে, তাই না? তারা আসে বাজারে, অনেকে গরু কিনতে পারে, অনেকে পারে না। এই ধরনের অনেক মানুষ আছে না, অনেক মানুষ আসে আমাদের এইখানে যে গরু দেখা কেনার জন্য আসছে, হয় নাই। শুধু আমাদের এখানে না, অনেক ভিডিও দেখে অনেক জায়গাতে মানুষ ভিজিট করে, সব জায়গাতে তো সব গরু হয় না। তো ঠিক সব জায়গায় চাইতে আমাদের এই জায়গাটাও ব্যতিক্রম না, তবে আমাদের এখানে মোটামুটি গরুগুলো ভালো মান ভালো জাতের পাওয়া যায়, এতটুক আসলে আপনাদেরকে আমরা ভরসা দিতে পারি। আর এই ভরসার মাধ্যমে আপনারা ভিজিট করতে পারেন। দামের বিষয়টা আপনারা নিজ দায়িত্বে এসে দেখবেন। এবং আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আমাদের এই তত্ত্বপুর বাজারটি মূলত সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার মঙ্গলবারে আপনারা যে কোনো দিন আসতে পারেন গরুগুলো কেনার জন্য, বা যে কোনো সপ্তাহে আসতে পারেন এই গরুগুলো দেখার জন্য বা কেনার জন্য। যদি মনে হয় যে না আপনার রেঞ্জের গরুগুলো আছে, তাহলে আপনি কিনবেন। কারো ওভারফোর্স, কারো দেখা যাচ্ছে তেলবাজিতে বা তেল মারাতে গরুগুলো কিনবেন না। আপনার পছন্দ হলে গরু কিনবেন, না হলে কিনবেন না। হাতে অনেক সময় আছে, বাংলাদেশে অনেক বাজার আছে, আপনি অনেক বাজার দেখেই গরুগুলো কিনতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা আমাদের এই বাজারগুলোতে আসবেন, আশা করি এখানে আসলে মোটামুটি আপনি নিজের মতো করে বাজারগুলোকে বিশ্লেষণ করে নিতে পারবেন।